এই ফুলটার নাম জানে না এমন খুব কম মানুষই আছে, আর এই সময়টাতে এই ফুলটা তো খুবই উপযোগী এবং উপকারী। আর আজকে তোমাদেরকে দারুণ একটা এই ফুলের রেসিপি করে দেখাবো। তো প্রথমেই আমি ফুলগুলোকে ভালো করে বেছে আর ধুয়ে নিয়েছি। আলুগুলোকে লম্বা করে কেটে ভাজতে দিয়ে দিয়েছি। ভাজার পর তারপরে ফুলগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া, তারপর দিয়েছি পরিমাণ মতো জল ফুল আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তারপর এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে দিলাম। মশলার জন্য এদিকে একটু আদা রসুনের পেস্ট করে নিচ্ছি, সাথে করে নিচ্ছি লঙ্কা আর পোস্ত বাটা। এদিকে আমার ফুল আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো কড়া থেকে নামিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে আবারও একবার কড়াটা বসিয়ে দিলাম। তেলে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, তারপরে পেঁয়াজ দিলাম, ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিলাম, টমেটো দিলাম আর পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে বেশ নাড়াচাড়া করে সামান্য একটু মিষ্টি দিলাম, এটা অপশনাল। তারপরে আগে থাকতে সেদ্ধ করা ফুল আর আলুটা দিলাম। দারুণ স্বাদের উপকারী এই রেসিপিটা তোমরাও বানিয়ে দেখতে পারো।